আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাগান বিলাসের প্রুনিং সম্পর্কে জানাবো, কোন গাছকে প্রুনিং করতে হবে এবং কোন গাছকে প্রুনিং করতে হবে না, এবং কতটুকু রাখা উচিত, এবং গাছগুলোকে কিভাবে একটা শেপে আনা যায় ওই সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা নতুন বাগানি এবং যারা নতুন বাগান বিলাস করতে চাচ্ছেন এবং যারা অনেক আগে থেকে বাগান বিলাস করেন, তাদের জন্য হতে পারে ভিডিওটা স্পেশাল। তো সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এই যে আমার সামনে যে ভ্যারাইটি, এখানে দুইটা মাহারা রেডের ভ্যারাইটি আছে। সো মাহারা রেডের একটা ভ্যারাইটি আমি শুধুমাত্র গাছ উৎপাদন করার জন্য রাখছি, আর একটা গাছ ট্রুনিং করে ওগুলোকে আর কি শেপ দেওয়ার জন্য রাখছি। সো আপনাদের কাছে যদি গাছ বেশি হয় তাহলে আপনারা একটাকে রেখা দিবেন শুধুমাত্র গাছ উৎপাদনের জন্য, আর একটাকে প্রিঞ্চিং করবেন। এখন আমি বলি যে মাহারা রেডের প্রুনিং করাটা কেন জরুরি। মাহারা রেড গুচ্ছ গুচ্ছ ফুল হয়, যেমন ডাবল পেটাল বা মাল্টি পেটাল বলে। মাহারা রেড এরকম মাল্টি পেটাল এবং ডাবল পেটালের হওয়ার কারণে আপনারা ওইগুলোকে প্রিঞ্চিংটা একটু বেশি করবেন, গাছটাকে একটু ঝোপালো এবং সার বেশি দিবেন। সার বেশি দিলে গ্রোথ আসে, এবং প্রিঞ্চিং করলে ওইটাকে আর কি সুন্দর দেখা যায়। এখন যখন যেহেতু একটু মাল্টি পেটালের গাছগুলা রোজবেলি ডিলাইট, চেরি ব্লুসম, মাহারা রেড, আর লস বোনাস বিউটি, আর দানিয়া হোয়াইট, এই পাঁচটা এই পাঁচটা গাছ আপনারা যারা যারা ছাদ বাগানে রাখেন এবং রাখবেন, তারা এগুলাকে মানে একটু বেশি প্রিঞ্চিং করবেন। আর এত মানে ছোট রাইখা, এগুলো এত ছোট রাইখা প্রিঞ্চিং করবেন না, একটু বড় রাইখা তারপরে প্রিঞ্চিং করবেন। এই যে দেখেন আমি একটু বড় রাখছি, এই যে এটা প্রুনিংয়ের সময় হয়ে গেছে এটার, মানে প্রিঞ্চিং করার। এই কারণে আমি এই যে দেখেন আগা এটার দিয়ে দিছি, প্রিঞ্চিং মেরে দিছি। এই যে এটার সময় হয়েছে, এটা করি নাই, পোকায় খায়া ফেলাইছে। পোকায় খাইছে না পাখি খাইছে জানি না। আর এই যে এখানে দেখেন এটার সময় হয়ে গেছে, কারণ এটা আবার লিটারের সাথে আবার সংযুক্ত তো ডাইরেক্ট, যার কারণে এটা অনেক আগেই করে দিছি। এটাও ছোটোই ছিল, এই যে এরকম ছোটোই ছিল, করে দিছি। আর এত ছোটো থাকা অবস্থা করলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু ফুল যখন ফুল তো যেহেতু বড় হয় একটু ছড়ায়, তখন ফুলগুলো চেপা যায়, যার কারণে বোঝা যায় না এবং দেখতে একটু সমস্যা হয়। এখন আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই, ব্ল্যাক সোয়ান। সো ব্ল্যাক সোয়ান সিঙ্গেল পেটাল, আর এটার কালারটা হইতাছে আপনার ধরা যায় না, কালারটা বেগুন কালার, আবার জাম কালার, আবার কালা কালার, আবার খয়েরি কালার, মানে অনেকগুলা কালারের মতন। মানে যারা রং নিয়ে আঁকাআঁকি করেন এবং রং নিয়ে বিভিন্ন কাজ করেন, তারা বলতে পারবেন এই যে ভ্যারাইটির যে কালারটা। এখন তো ফুল নাই, এখন বর্ষাকাল চলতেছে, ফুল নাই, আকাশের অবস্থা আজকেও ভালো না। এখন এই যে এই ভ্যারাইটিটা আবার নিজের থেকে একটু ডোয়ার্ফ টাইপের, কিন্তু ডোয়ার্ফ টাইপের হইলেও আবার ডোয়ার্ফ না। এটা আবার বছরে দু একবারই ফুল আসে, এত ফুল আসে না, মানে অনেক হার্ডি ভ্যারাইটি না, ওই মাঝে মাঝে ফুল আসে। আবার আপনারা দেখেন এখানে একটা হেভি ব্লুমারের ভ্যারাইটি, এটা হইতাছে সিলুইট। এই প্রায় 4 মাস আমার কাছে এই গাছটা, 4 মাসের ভিতরে একটা ফুল আসছে। আর এর আগে আসছিল মানে দুই একটা করে আসে, হেভি ব্লুমার হওয়া সত্ত্বেও, মানে এগুলা এরকম। আর এখন পর্যন্ত আমি কোনো গাছের ভিতরে পটাশ দেই নাই, এই বর্ষাকালে কোনো গাছে পটাশ দেই নাই। আর আরেকটা ট্রিক্স হইল গিয়ে, যদি গাছ ডোয়ার্ফ করতে চান আপনি, গাছে কোনো ধরনের সার বিষ কোনো কিছু দিবেন না। বিষ দিবেন, বিষ দেওয়ার কারণ পাতাটা ঠিক থাকে, বিভিন্ন কারণে দিতে হয়, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। তো আপনারা কোনো সময় যদি ড্রপ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা বর্ষাকালের জন্য রাইখা দিবেন গাছটাকে, আপনারা কোনো সার বিষ দিবেন না, অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়। অনেকের হয় না, অনেকের হয়ে যায়। আবার যে সমস্ত গাছের মানে নেচার একটু অন্যরকম, মানে লম্বা হয়ে যায়, এখানে দেখেন লম্বা হওয়ার মতো নেচার আছে মামাগো, এই মামার আবার নেচারের অনেক লম্বায়। এই যে এটা হইতেছে বারবারা ক্রাস্ট, লম্বা হয়। এইখানে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড, লম্বা হয়। জাক্কিরানা, লম্বা হয়। অরেঞ্জ কিং, লম্বা হয়। টেক্সাস কিং, লম্বা হয়। আরও ভ্যারাইটি আছে, এগুলো লম্বা হয়। সো এইগুলাকে আপনি প্রুনিং করবেন বেশি বেশি। আমি এই গাছটাকে দেখেন, আমার প্রুনিংয়ের সময় হয়েছে, এখন পর্যন্ত আমি প্রুনিং করি নাই, কারণ এই পর্যন্ত গাছটা এখন পর্যন্ত ম্যাচিউর আছে। এটা যদি আমি লাগাই এখন হইব না,
তার কারণ আমার এখানে একটা গুটি কলম করতে হইব। যদি আমি আর 2 সপ্তাহ দেখব, 2 সপ্তাহের ভিতরে যদি এই ডালটা ম্যাচিউর না হয় তাহলে আমি এই জায়গায় গুটি কলম করব। আর যদি ম্যাচিউর হয়ে যায় এটা কাটিং করব, মানে যেটা নর্মাল প্রুনিং বলে, প্রুনিং করে ওইগুলোকে গাছ গাছ বসায় দিব। সো আবার অনেক দ্রুত বের হয়। আর যদি গুটি কলম করি তাহলে একটু সমস্যা হয়, মানে দ্রুত বের হয় না। সো কাটিং করলে এটাই আর কি ফায়দা, যা কাটিং করলে গাছটা ঝোপালো হয়, আবার অনেকগুলো গাছ পাইবেন আপনি যদি কাটিংটা বসান। আর যদি গুটি কলম বসায় তো একটু সমস্যা, মানে গাছটা গ্রোথ একটু কম হয়। এগুলো সব গাছের ক্ষেত্রে, শুধু বাগান বিলাস না, সব গাছের ক্ষেত্রেই। আর এখানে একটা গাছ আছে, এটা হইতাছে আপনার নাম কি জানি, লাল ফুল হয়, মানে পালেকার পালেকার লতানো টাইপের গাছটা, মানে পালেকার লতায় মতায় যায়, ভাঙ্গে গেছে, ডালটা ভাঙ্গে গেছে ওইটাই। আরেকটা গাছ ছিল পার্থ পার্থ, এটার সাথে ছিল, ওই গাছটা বাতাসে পড়ে গেছে, এটার উপরে ভাঙ্গে গেছে। গাছ ভাঙ্গে নাই, কঞ্চি ভাঙছে। সো এই যে এখানে দেখেন গাছের এটা আমি 2 তলা শেপ করার জন্য এইখানে রাখছি, এটার অনেক ভালো ফ্লাওয়ারিং হয়। 2 তলা শেপ করার জন্য আমি এটা রাখছি। তাছাড়া আমি এই যে এইখানে যে ডালগুলা দেখতে পারতেছেন, এই ডালগুলো আমি কাটিং করে এগুলা বসায় দেবো। তখন কাটিংটা মানে যেই প্রুনিং বলেন, ওই প্রুনিংটা করলে অনেক সুন্দর দেখা যাবে গাছটারে। এই সমস্ত গাছগুলাকে আপনারা মানে প্রুনিংটা একটু মানে ঠান্ডা মাথায় গাছ উৎপাদনের চেষ্টায় এই প্রুনিংটা করবেন। এগুলোকে রাইখা রাইখা যদি সার বিষ দেন তাইলে একটু অনেক দ্রুত বড় হয়, আপনারা ভালো মোটা কাণ্ড পাইবেন। তখন তখন আরও মানে কাটিংটা একটু ভালো হয়, প্রুনিং করলে তখন গাছটাও আরও সুন্দর হয়, মানে গাছের মানে বেশি শাখা পোশাখা গজানোর ক্ষমতা থাকে। আর এই যে এখানে ভ্যারাইটি আছে বাটার কাপ। এই বাটার কাপ নিজে থেকে আর কি একটু ডোয়ার্ফ টাইপের, কিন্তু যদি আপনি গোল করতে চান তাহলে আপনার একটু প্রুনিং পিঞ্চিং করতে হইব। আর বাটার কাপে যদি প্রুনিং পিঞ্চিং বা গোল করতে চান সার বিষ দিতে হইব। এইখানে আমি মহারানী আছে, ওইটা মহারানীটা একটু লম্বা টাইপের আর কি, ওইটা মানে ওই কি বলে শুভ্রা, ওই ক্যালিফোর্নিয়া গোল্ড ওদের মতো, ওই নেচারেরই। আর এখানে একটা আছে, এটা হইতাছে গোল্ডেন প্যাচ। সো এই গাছটার ভিতরে আমি তেমন কোনো প্রুনিং বা পিঞ্চিং কিছু করি না, একটা কারণ আছে। প্রথম একটা ডাল ছিল, ওই ডালটা আমি শুধু পিঞ্চিং করছি, এরপর থেকে আর কোনো পিঞ্চিং করি না। এটা ডোয়ার্ফ নেচারের তো। আর পিঞ্চিং না করার কারণ হচ্ছে আমার এখানে গাছ একটু উৎপাদন করার প্রয়োজন। আর যেহেতু সবগুলা কচি কচি ডাল, এই যে জায়গায় শুধু গ্রাফটিংটাই হইব, অন্য কিছু হইব না। আমি গুটি কলম করতে পারবো না, কাটিংটা মানে যেইভাবে কাটিং বসায় প্রুনিং কইরা ওই কাটিং বসাইতে পারবো না। শুধুমাত্র আমি ওইটাকে এটাতে গ্রাফটিংটা বসাইতে পারবো এই এই জাতটা দিয়ে, ভ্যারাইটিটা দিয়ে। যার কারণে এখনো কাটি না। আর একটা আছে পিঙ্ক প্যাচ, ওইটারও একই অবস্থা, ওইটা মানে প্রুনিংটা বেশি করতে হয়, প্রুনিং পিঞ্চিংটা বেশি করতে হয়। আরেকটা আপনাদেরকে আরেক জাত ভ্যারাইটি দেখাই। এটা হইতাছে চিলি গ্রুপের ভ্যারাইটি, চিলি আইসক্রিম। অন্য অন্যগুলো থেকে চিলি আইসক্রিমটা অনেক সুন্দর, রেডটাও সুন্দর, ইয়েলোটাও সুন্দর। সো এটা অনেক সুন্দর, বেশি সুন্দর আর কি, মানে কিছুটা থাই ডিলাইট, আবার এলডি বিউটি, আবার এই যে চেরি ব্লুসম টাইপ, মানে অনেক মিক্সার। কিন্তু এগুলার যেই বেইনটা আছে, মানে ব্রাক্টের বেইন, ফুলের যে রগ, শিরা উপশিরা, ওইগুলা স্পষ্ট লাগে। আর এই কারণে এই গাছটা আর কি অনেক সুন্দর ফুল দেয়। আর ফুলটার কালার অনেক সুন্দর। আর গাছের এই গাছটা যদি আপনি বেশি পানি দেন অনেক দ্রুত যেই শাখা পোশাক আছে এইগুলো বের করে দেয়। আর এটার প্রচুর পরিমাণে যখন বৃষ্টি, পুরো দূরা বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে আমার এই জায়গা থেকে কি বলে এই পিঞ্চিংটা বেশি করতে হয়েছে। এটা প্রচুর পরিমাণে পিঞ্চিংটা করতে হয়েছে আমার। আর এই যে এই পাশে একটা গাছ দেখতে পারতেছেন, এটার পিঞ্চিং যদি প্রুনিং পিঞ্চিং যাই করেন না কেন, পেস্ট লাগাইতে হয়। সাফ ফাঙ্গিসাইড, মেনসার ফাঙ্গিসাইড, যেই সমস্ত ফাঙ্গিসাইড আছে এইসব লাগাইতে হয়। এটা হইতেছে থাইডিলাইট, কিন্তু এটার ভিতরে কোনো কিছুই লাগে না। আপনি যদি হাত প্রুনিংও করেন এটার ভিতরে কিছু লাগে না, তো এটার ভিতরে লাগে। বাই নেচারে এগুলা গাছগুলো কি একটু এমন হয়, এগুলো মাইনে নিতে হয়। অনেক ভ্যারাইটি আছে এগুলোতে লাগে না, ম্যাক্সিমাম ভ্যারাইটিতে লাগে না। আবার এখন এটা আবার চারা উৎপাদন দ্রুত হয়, কিন্তু এ- এটা 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 চারা উৎপাদন একটু কম হয়। এটা চারা উৎপাদন একটু দ্রুত হয়, কিন্তু এটার রোগ, পাতায় রোগ বেশি, এটা পাতায় রোগই নেই।
এটার কিছুই হয় না। আমি অনেক কাটছি, কিছুই হয় না। কিন্তু মানে ডাল একটু চিকন বেশি থাকার কারণে আমি প্রুনিং কইরা আমি সবাই চিকন ডাল থেকে চারা উৎপাদন করতে পারে না। আমি আগে করতাম কিন্তু এখন উৎপাদন করতে পারি না। আমার মেন কথা হচ্ছে আপনারা যারা মাহারার ভ্যারাইটিগুলো আছে, মাহারা গ্রুপের দানিয়া হোয়াইট, চেরি ব্লুসম, রোজবেলি ডিলাইট, এগুলোই আর কি, এগুলোই একটু বেশি প্রুনিং প্রিন্চিং করবেন। আর চিলি সিরিজের গাছগুলোতে বেশি প্রুনিং প্রিন্চিং করবেন। এবং কিছু ওই যে পিঙ্ক প্যাচ, এই গোল্ডেন প্যাচ, ব্ল্যাক সোয়ান, আরও অনেকগুলো গাছ আছে, ওইগুলোকে একটু প্রুনিং প্রিন্চিং বেশি করতে হয়। আর যদি চারা উৎপাদন করেন তাহলে এই যে কোনো একটা শাখা বা দুইটা শাখা সিলেক্ট করার পরে বাদ বাকি যা আছে সবগুলো আপনারা প্রিন্চিংয়ে নিয়ে যাবেন, টিঞ্চিং করবেন। আর এইখানে আমার আপনাদেরকে দেখানোর মতন তেমন কোনো ভ্যারাইটি নেই যেগুলো আর কি মানে ডোয়ার্ফ নেচারেরগুলো আর কি একটু মানে প্রুনিং পিঞ্চিং ঠান্ডা মাথায় বুঝা বুঝা করতে হয়। আর এগুলাকে প্রুনিং না করলেও প্রিঞ্চিং না করলেও হয়, এগুলাকে ডাইরেক্ট কাটিয়া ডাল বসায় দিয়ে বাস চারা তৈরি করে ফেলাবেন। তো ওইগুলার চারা সহজে হয় না। আর ওইগুলার চারা হয়তো গুটি কলম, এবং গুটি কলম দেওয়ার মতো সিস্টেম থাকে না। যেই সমস্ত জাতের না কথা বলছি আপনাদেরকে, ওইগুলো গুটি কলম দেওয়ার সিস্টেম থাকে না। আর কাটিং তো বসানো যায় না, কিন্তু গ্রাফটিংটা হয়ে যায় এগুলো থেকে, মানে এগুলোর একটা গ্রাফটিং বসাইলে আপনার যতটুকু সময় লাগবে এর থেকে অনেক দ্রুত হয় ওইগুলো গ্রাফটিংটা। সো আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করে দিছে, যার কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এবং বিভিন্ন পুরো বিশ্বের ভিতরেই ছাদ বাগানে এগুলো আছে, মাঠ বাগানেও আছে, অনেকে বিজনেস করে এগুলো দিয়ে। সো এক একটা নেচার দেওয়া আছে এরকম এক এক সিস্টেমে, যার কারণে এগুলো এরকম হয়ে থাকে। সো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখা হইব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।